আমরা আজকে এখানে এসেছি আমাদের নবগঠিত নির্বাচন কমিশনের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করতে। তো আমরা এই সৌজন্য সাক্ষাৎটা অল্প সময়ের জন্য হতে পারত কিংবা দীর্ঘ সময়ের জন্য হতে পারত। তো এটা দীর্ঘ সময়ের জন্য হয়েছে, তার মানেই বুঝছেন তো আমরা অনেক বিষয় আলোচনা করেছি। এমন বিষয় নাই যে বিষয় আলোচনা হয় নাই। মত বিনিময় হয়েছে মূলত। ওনারা প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি, আমরা প্রশ্ন করেছেন, ওনারা উত্তর দিয়েছেন। তো আমাদের একটা ওই যে মিটিং অফ মাইন্ডস হয়েছে। তা আমার মনে হয় আমরা উই আর অন দি সেম পেজ। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর, এবং আমরাও আমাদের অবস্থান থেকে তারা যাতে তাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করতে পারে, তারা সফল হন, সে ব্যাপারে আমরা কতগুলো সংস্কার প্রস্তাব দেব, কতগুলো আমরা দেব, রিকমেন্ডেশন দেব, যেগুলো তারা কিছু বাস্তবায়ন করবেন আর কিছু সরকার বাস্তবায়ন করবে, আর কিছু সরকার রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেগুলো বাস্তবায়িত হবে ভবিষ্যতে। তো এটাই একটা নির্দিষ্ট বিষয় আলোচনা হয়নি। সেই আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, ক্ষমতা, স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি। তারপরে কিভাবে মনোনয়নপত্র মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কী ভূমিকা থাকবে এখানে, হলফনামা, তারপরে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, তারপরে ওই যে ভোটার তালিকা ইত্যাদি। ওই যতটুকু নির্বাচনী অপরাধ, যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমরা কতগুলো বিষয়ে চিহ্নিত করেছি, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আমাদের এখনও প্রায় 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে আমরা আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করব, সরকারের কাছে দেব, এবং ওনাদের কাছটা আমরা কিছু ওনাদের মতামত চেয়েছি। ওনাদের যদি কোনো রকম কিছু আমাদের সাথে শেয়ার করা থাকে, ওনারা শেয়ার করতে পারেন। তো আমাদের এই আলাপ আলোচনা শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবে। আমাকে বহুবার আপনারা বলতে শুনেছেন যে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। এবং এ ব্যাপারে আমাদের আইন যতটুকু বলা আছে, আমাদের আদালতের নির্দেশ আরও সুস্পষ্ট। আলতাফ হোসেন বনাম আবুল কাশেম মামলায় আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা ক্যান অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস। তার মানে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। যেখানে অস্পষ্টতা আছে, যেখানে এই যে গ্যাপ আছে, সেগুলো তারা পূরণ করতে পারে, তাদের অগাধ ক্ষমতা আছে। তা আমরা আমাদের মতামত, আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি, এবং ওনারাও, আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন। তো এই আমাদের একটা সফল মত বিনিময় হয়েছে।